নমস্কার বন্ধুরা। আজকে দেখুন আমি একটা জিনিস দেখানোর জন্য বিশেষভাবে যেগুলো গ্রাম বাংলায় খুব প্রচলিত, যে গোপাল ঠাকুরকে শীতকালের দিকে উলের পোশাক পরানো হয়। আমরা কম বেশি প্রত্যেকেই এই উলের পোশাক দোকান থেকে কিনে থাকি। আজকে তো আপনাদের দেখাবো সেই উলের পোশাকগুলো কিভাবে তৈরি করা হয়। তো চলুন শুরু করা যাক, দেখি উলের পোশাকগুলো কীরকমভাবে তৈরি করা হয়। প্রথমেই এই উলের পোশাকগুলো তৈরি করার জন্য উল যেগুলো বাজার থেকে কিনে আনা হয় দিয়ে সেগুলোকে এরকম এই বলের মতন দেখুন গুটি পাকিয়ে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন কালারের উল রয়েছে। এই বিভিন্ন কালারের উলগুলো সাধারণত এই পোশাক তৈরির কাজে ব্যবহার করা হয়। দেখুন এই পোশাকগুলো যখন তৈরি করা হয় তখন কীরকম দেখতে লাগে। এখানে দেখুন আমি কতগুলো পোশাক দেখাচ্ছি। দেখুন বিভিন্ন কালারের কত সুন্দর সুন্দর এই পোশাকগুলো আছে, বিভিন্ন কালারের পোশাক। এইগুলো হচ্ছে সাধারণত গোপাল ঠাকুরকে পরানো হয়। আমরা গ্রাম বাংলায় এবং শহরতলির দিকেও এই পোশাকগুলো শীতকালে ঠাকুরকে পরিয়ে থাকি। তো এই পোশাক কীরকমভাবে তৈরি করা, এই পোশাক অ্যাকচুয়ালি হাতে বুনে শিল্পীরা এগুলোকে তৈরি করে থাকেন। তো এই পোশাকগুলো তৈরি করতে গেলে আমি প্রথমেই যেহেতু বললাম এইরকম উল লাগবে। এই উলগুলোকে সবার প্রথমে গুটি করে নেওয়া হয় যাতে সেগুলো থেকে খুব সহজে উলগুলো বেরিয়ে আসে। এরপরে দেখুন এখানে একটা ছুঁচের মতন অনেকটা জিনিস আছে। এটা অ্যাকচুয়ালি ছুঁচ নয়, এটা এক বিশেষ ধরনের জিনিস, কাঁটা টাইপের। এই কাঁটার সাহায্যে এই উলটাকে বোনা হচ্ছে। দেখুন কীরমভাবে বিশেষ দক্ষতার সাহায্যে এই পোশাকটা তৈরি করা হচ্ছে। দেখুন একটা লাল কালারের লেয়ার আছে, তারপরে দেখুন একটা এই কচি কলা পাতা কালারের যে লেয়ারটা উঠছে। এরকম বিভিন্ন ধরনের লেয়ার হতে হতে এই জিনিসগুলো তৈরি হবে। দেখুন এইখানে এই কচি কলা পাতা কালারের যে উলের গুটিটা আছে এটা থেকে এখন ব্যবহার করা হচ্ছে। এই দেখুন কীরকমভাবে উলের গুটি থেকে উলগুলো বেরিয়ে আসছে। তারপরে এই বিশেষ পদ্ধতির সাহায্যে এটা তৈরি করা হয়। এবার এই একটা পোশাক এগুলো বিভিন্ন রকম সাইজের হয়, কোনোগুলো ছোট বড় বিভিন্ন রকম সাইজের আছে। যেমন আমি দেখালাম এই যে এই পোশাকগুলো, এগুলো একটু বড় সাইজের। এগুলো হয়তো দোকানে কিনতে গেলে পার পিস 40 টাকা বা 50 টাকা দাম পড়ে। কিন্তু আপনারা জানেন যে উলের পোশাক এগুলো খুবই হালকা হয় ওজনে। দেখুন এইখানে এই গুটিটার মধ্যে কতগুলো আছে আমি খুলে দেখাচ্ছি। দেখুন এই গুটিটার মধ্যে টোটাল এইটা হচ্ছে পুরো পোশাকটা যেটা গোপাল ঠাকুরকে পরানো হয়ে থাকে। এই দেখুন কত সুন্দর হাতের কাজ, সুন্দরভাবে এটাকে ফোটানো হয়েছে। আর আমি যেহেতু বললাম এইগুলো আমরা পিস হিসাবে দোকান থেকে কিনি, তো একটা পিসের দাম মোটামুটি 40 টাকা বা 50 টাকা এরকম বিভিন্ন ধরনের দামে এগুলো পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর এই ওজনগুলো খুব হালকা হয়। আমি যদি দেখি এই জিনিসটার মধ্যে দেখুন কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, প্রায় 6টা আছে। এটার ওজন খুব কম করে হলে 100 থেকে 150 গ্রাম মতো হবে। তাহলে ভাবুন 1 কেজি উলে তাহলে কতগুলো পোশাক তৈরি হচ্ছে। আর 1 কেজি উল যদি যে শিল্পীকে দিয়ে বোনানো হয় তাকে মজুরি দেওয়া হবে মোটামুটি 300 থেকে 350 টাকা। আর সেখানে এগুলো যখন পাইকারি মার্কেটে বিক্রি করা হয় এই এক পিস পোশাকের দাম মোটামুটি 40 থেকে 50 বা তারও বেশি, কিছু কিছু জায়গায় এগুলো এর থেকে বেশি দামেই বিক্রি করা হয়। তো এই সমস্ত বিশেষ কারণের জন্য এই গ্রাম বাংলার এই যে শিল্পগুলো আছে এই শিল্পগুলো এখন ধ্বংস হয়ে যাচ্ছে, যেহেতু কাজ করার পরে বিশেষ ধরনের মজুরি পাওয়া যায় না। তো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই। নমস্কার।